ইঁচড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। দেখো, জলেতে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কেটে রাখা এঁচড়ের টুকরোগুলো জলেতে দিয়ে দিচ্ছি। সব কটা এঁচড় দিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এঁচড়গুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখো, আমার এঁচড়টা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর তুলে নেব। সেদ্ধ করা এঁচড়গুলি একটি পাত্রে তুলে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আমার তেলটা প্রায় গরম হয়ে এসেছে। আমার তেল গরম হয়ে গিয়েছে। এরপর ওই সেদ্ধ করে রাখা এঁচড়গুলো তেলে দিয়ে দিচ্ছি। সব কটা এঁচড় দেওয়া হয়ে গেছে। একটু ভালো করে তেল দিয়ে ভেজে নেব। আমার এঁচড়টা ভাজা হয়ে গিয়েছে। এবারে তুলে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এরপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরে সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। এরপর থেতো করে রাখা আদা বাটা দিয়ে দিচ্ছি। থেতো করে রাখা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপরে গোটা জিরা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমি সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়েছি। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপরে সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর এঁচড়গুলো ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা